আসলে বিচারের কথা কেউ ভাবছে না, যে যা নিজের স্বার্থের কথা ভাবছে। আমরা কিন্তু লড়াইয়ের রাস্তা ছাড়বো না। সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের যে ঝামেলা হচ্ছে সেইটাকে বেশি করে ফোকাস করা হচ্ছে। কোনো রকম পলিটিসাইজেশন হোক, কোনো রকম রাজনীতিকরণ হোক, এটা আমরা চাইনি। বিচারের বাণী যে নীরবে নিভৃতে কাঁদে, এটাই হয় আমাদের দেশে, এটাই হয়। আজকে স্বাধীনতার এত বছর পরেও বিচার চাইতে আজকে 20 দিন ডাক্তারদের পথে নামতে হচ্ছে। আজ আমরা সুরক্ষার ব্যবস্থা না করতে পারি, তাহলে আগামী দিনে আমরাই বা কিভাবে সার্ভিস দিয়ে যাব? জুনিয়র ডাক্তারদের সাপোর্টে সিনিয়ররা লাগাতার ওভারটাইম করছে। দ্রুত একটা অ্যাকশন আশা করছি। কিছুটা ক্ষেত্রে আশা ভেঙেছে, কিছুটা ক্ষেত্রে হয়তো এখন আশাবাদী থাকতে হবে। আগামী দিনে যাতে এই ধরনের নৃশংস ঘটনা, এরকম শেমফুল ঘটনা যেন আর না ঘটে। 20 দিন পেরিয়ে গেছে, এখনো অব্দি কোনো বিচার হলো না, আমাদেরকে এখনো রাস্তায় নামতে হচ্ছে। ছি, ধিক্কার। দীর্ঘ 20 দিন ধরে যে কাদম্বিনীর বিচারের জন্য লড়াই করছিল জুনিয়র ডক্টর ফ্রন্ট, আজকে কিন্তু সেই লড়াইয়ের জন্যই আবারও কিন্তু রাস্তায় নেমেছে জুনিয়র ডক্টর ফ্রন্ট। তারা কিন্তু মূলত শ্যামবাজার থেকে ধর্মতলায় যে অভিযান, যে মিছিল, সেই মিছিল কিন্তু করছে এবং সেই মিছিলে শুধুমাত্র জুনিয়র ডক্টর ফ্রন্টের কিন্তু ডাক্তাররা যে যোগদান করেছে তা কিন্তু নয়, অন্যান্য ছাত্রগণ কিন্তু যোগদান করেছেন অভিনেত্রীরাও, এবং তার পাশাপাশি যোগদান করেছে ইউপি থেকে আগত সেই ধর্মেন্দ্র সিংও। তো চলুন তাদের সঙ্গে এবার কথা বলবে। এবং আজকে যে 20 দিন সময় পার হয়ে গেল, তারপরেও তাদের কি মনোভাব আজকের এই যে মিছিল তারা বেরিয়েছে যে কাদম্বিনীর বিচারকে নিয়ে, কি বলছেন তারা, তাদের কাছ থেকে শুনে নেব। এখন যেটা শুরু হয়েছে, সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের যে ঝামেলা হচ্ছে সেইটাকে বেশি করে ফোকাস করা হচ্ছে। আসলে এটাই হয়, বিচারের বাণী যে নীরবে নিভৃতে কাঁদে, এটাই হয় আমাদের দেশে, এটাই হয়। এবং সেই জায়গা থেকে আমরা আবার প্রতিবাদ করছি এবং প্রতিবাদ করে যাব যতক্ষণ আমরা বিচার পাবো। বিচার পাওয়াটা খুব দরকার, তা না হলে আপনারা সকলেই জানেন এই 9 তারিখ ঘটনার পরেও সারা দেশে এরকম অনেক ঘটনা ঘটে গেছে। তাহলে যারা করছে তারা তো ভরসা পেয়ে যাচ্ছে যে আমরা এরকম করতে পারি। তাহলে কেন এরকম হচ্ছে, যে একটা বিচার দিতে কেন এত দেরি হচ্ছে? এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে এই ঘটনা করার তো দূরের কথা, ভাবতে গেলেও তাদেরকে শিহরিত হতে হবে। গতকালের নবান্ন অভিযানের পরে মনে হচ্ছে না আজকে বিচারের লড়াইটা গদির লড়াই যে দাঁড়িয়েছে? হ্যাঁ, একদমই তাই, ওটাই তো। আসলে বিচারের কথা কেউ ভাবছে না, যে যা নিজের স্বার্থের কথা ভাবছে। এই জন্য তো আমরা প্রথম দিন থেকে বলে দিয়েছিলাম যে কোনো রাজনৈতিক দলের সাথে আমরা নেই। আমাদের এটা সম্পূর্ণ একটি অরাজনৈতিক আন্দোলন, এবং অরাজনৈতিকই আন্দোলন। আবারও বলছে, এটা অরাজনৈতিক আন্দোলন। এবং এই আন্দোলনে যদি কেউ মনে করে যে জাস্টিস দরকার, তাহলে রং বর্ণ নির্বিশেষে এই আন্দোলনে আসতে পারে। সেটা তো আমরা উত্তর চাই। ভারতবর্ষের সমস্ত প্রশাসন, সমস্ত কোর্ট, সবার কাছে আমরা বিচার চাই। আমরা যে দাবিতে লড়াই করছি, আজকে সেই শুরুতে যে একজন ধরা পড়েছিল, তারপরে আর কেউ ধরা পড়েনি। ঘটনার পিছনে মোটিভ কি আমরা জানি না। সারা দেশ আমাদের পাশে, তাহলে এখানে তো সমস্ত পুলিশ প্রশাসন, কোর্ট সবাইকে উদ্যোগী হয়ে এটাকে তো একটা রেয়ার কেস দেখে একটা যত যানপ্রাণ লাগিয়ে এটাকে বের করা উচিত। সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, হচ্ছে না। তাহলে আমরা কিন্তু লড়াইয়ের রাস্তা ছাড়বো না, এটাই আমরা বলতে চাই। কোথাও যে মনে আশাহীন হয়ে যাচ্ছে না, কি হচ্ছেটা কি, যে এতদিন পর্যন্ত আজকে সুপ্রিম কোর্টের উপর আশা ছিল যে সুপ্রিম কোর্টের কেসটা গেলে তাড়াতাড়ি উদ্ধার হবে, সিবিআইয়ের হাতে গেলে তাড়াতাড়ি কেসটা উদ্ধার হবে, কিন্তু সেই ক্ষেত্রে কোনো রকম ফলই আমরা দেখতে পাচ্ছি। সেটাই আমাদেরও একই প্রশ্ন। আমরা যত দ্রুত চাই বিচার হোক, আমরা কাজে ফিরতে চাই যত দ্রুত সম্ভব, কিন্তু আমরা তো বিচার পাচ্ছি। এই জিনিসটাকেই আমরা বরাবর কন্ডেম করে এসেছি। গত পরশুদিনকে আমাদের যে গণকনভেনশন হয়েছিল, সেখানে আমরা একদম বলেছিলাম যে আমাদের বক্তব্য বরাবরই হচ্ছে জাস্টিস ছাড়া আর আমরা কিছু বুঝি না। তার কারণটা হচ্ছে যে আমরা প্রথম দিন থেকে বলে এসেছি আমাদের এই লড়াই, আমাদের এই আন্দোলন, এটা একটাই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে জাস্টিসের পয়েন্ট। সেখানে কোনো রকম পলিটিসাইজেশন হোক, কোনো রকম রাজনীতিকরণ হোক, এটা আমরা চাইনি। কিন্তু গতকালের ঘটনা দেখে আমরা বুঝতে পারছি যে একটা শাসক বিরোধী লড়াইয়ে পরিণত হয়েছে। কোথাও গিয়ে অভয়ার যে বিচার চাওয়ার ব্যাপারটা, সেটা কোথাও একটা গিয়ে গৌণ হয়ে যাচ্ছে। এবং সেই কারণেই গতকাল আমরা বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে যে আমরা কালকের মিছিলে কোনো রকমভাবেই জড়িত নই। আমরা সেই জন্য আলাদা করে আজকে আমাদের নিজেদের কর্মসূচির মধ্যে এই মিছিলটা ডেকেছি, যে এই মিছিলে বাংলার সবাইকে আমরা ডেকেছি, ছাত্র ছাত্রী, তাদের মা বাবা সবাইকে ডেকেছি। ডেকে এই কথাটাই বলার
এই কথাটা আরেকবার ফোকাস করে দেওয়ার যে আমরা কিন্তু শুধুমাত্র বিচারের জন্য লড়াই করছি, আমরা কোনো রাজনীতিতে নেই, আমরা কোনো অর্গানাইজেশনের সাথে নেই। আমাদের খালি একটাই দাবি যে বিচারটা তাড়াতাড়ি হোক, বিচারটা ন্যায় বিচার তাড়াতাড়ি পাই, যাতে আমরা তাড়াতাড়ি করে কাজের জায়গায় ফেরত যেতে পারি। আজকে বিজেপির ধর্মঘটকে আপনারা সমর্থন করছেন না? আমরা যেটা বলেছি, আমরা কোনো রকম কোনো পলিটিক্যাল দল বা তাদের কোনো রকম কোনো এজেন্ডা, তাদের সাথে আমাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই। আমাদের নিজস্ব কিছু ক্ষুদ্র একদম সংক্ষিপ্ত দাবি রয়েছে, যেটা আমরা বারবার করে প্রেস রিলিজের মাধ্যমে বলেছি, এবং তার নাম্বার 1 পয়েন্ট আবারও বলছি ন্যায় বিচার। সেইটার ওপরে দাঁড় করেই আমাদের আন্দোলন। দেখুন, এটা আমরা একাধারে যেমন হতাশ, একাধারে আমাদের কাছে প্রশ্ন করার আর আমরা ভাষা পাচ্ছি না যে আজকের স্বাধীনতার এত বছর পরেও একটা ঘৃণ্য ঘটনা যে তার ওয়ার্ক প্লেসে হলো, নৃশংস হত্যাকাণ্ড এবং রেপ, এই ঘটনার বিচার চাইতে আজকে 20 দিন ডাক্তারদের পথে নামতে হচ্ছে। নাগরিক সমাজ থেকে শুরু করে দেশ এবং দেশের বাইরে বিশ্বের প্রতিটা কোনায় এর জন্য কিন্তু আন্দোলন হচ্ছে। তারপরেও সুপ্রিম কোর্টের আন্ডারে কেস যাওয়ার পরেও, সিবিআই এটার তত্ত্বাবধান করার পরেও আজকে 20 দিন হতে চললো আমরা বিচার পাচ্ছি না। এটা সত্যিই আজকে দুর্ভাগ্যজনক। আমরা কোন দেশে বাস করছি যে এই বিচার পদ্ধতি যদি এরকম এত ডিলেড হয়, তাহলে জাস্টিস ডিনাইড, এটা বলতেই হবে আমাদেরকে। আমরা কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ, প্রচণ্ড বিরক্ত, এবং একথাও বলতে চাই, এই যে অচলাবস্থা দেশ জুড়ে তৈরি হয়েছে তথা পশ্চিমবঙ্গে এবং আরজিকর মেডিকেল কলেজে, এর দায় কিন্তু সম্পূর্ণ প্রশাসনের, কারণ প্রশাসন পুরোপুরি ব্যর্থ এই কেসের একটা সলিউশন করার জন্য। গতকালের নবান্ন অভিযানের পরে কোথাও মনে হচ্ছে না আজকে এই যে বিচারের লড়াইটা, সেই বিচারের লড়াইটা কোথাও যে মোদির লড়াইতে যে দাঁড়িয়েছে? একদমই তাই। বিভিন্ন রাজনৈতিক দল তাদের এজেন্ডা নিয়ে লড়ছে, কিন্তু আমাদের দাবির সাথে তারা সহমত পোষণ করেই লড়ুক, এটাই কিন্তু আমাদের প্রথম দিন থেকে দাবি ছিল যে আরজিকর মেডিকেল কলেজে নারকীয় ঘটনা ঘটেছে, এর বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে উঠুক, দলমত নির্বিশেষে দলীয় রাজনীতি ছেড়ে। এই দাবিটা কিন্তু আমরা ডে 1 থেকে জানিয়ে যাচ্ছি, কিন্তু আশ্চর্যজনকভাবে কিছু কিছু রাজনৈতিক দল তাদের দলীয় কর্মসূচি নিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলনটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে। একদমই ভুল ধারণা। যদি কেউ ভেবে থাকেন যে হসপিটাল বন্ধ করে এই প্রতিবাদ হচ্ছে, সেটা কিন্তু একদমই ভুল। আমাদের স্যাররা, সিনিয়র ডাক্তাররা অবিরাম এমার্জেন্সি সার্ভিস দিয়ে যাচ্ছে, ওপিডি, ইনডোর সবই খোলা আছে। সুতরাং এটি খুবই ভ্রান্ত ধারণা। তারা প্রাণপণ চেষ্টা করছেন ক্রমাগত সার্ভিস দিয়ে যাওয়ার। সুতরাং হসপিটাল চলছে, সবই খোলা আছে, কিন্তু এই সুরক্ষা যদি আজ আমরা সুরক্ষার ব্যবস্থা না করতে পারি, তাহলে আগামী দিনে আমরাই বা কীভাবে সার্ভিস দিয়ে যাব? এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে যদি আমাদের মহিলা সহকর্মীরা তারা যদি নিরাপত্তাহীনতায় ভোগে, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সার্ভিসকে আমরা দিতে পারবো। সুতরাং নিরাপত্তা দেখে যাতে আমরা ভবিষ্যতে ওনাদেরকে, সাধারণ মানুষকে আরও ভালো সার্ভিস দিতে পারি, সেটা এখন সেই সুরক্ষার দিকটা কিন্তু দেখতে হবে। এটাই আমাদের দাবি, এবং আজ 20 দিন হয়ে গেছে, আজ আমরা এখনও বিচার পাইনি। আমরা এই বিচার অর্জন করবই। দরকার হলে আমাদের যদি রাস্তায় বারবার নামতে হয়, আমরা আবারও নামবো। সেই জন্য আমাদের প্রশাসনের কাছে বারবার আবেদন রয়েছে, আমাদের এই যে মিছিল এবং কর্মসূচি এবং প্রশাসনের কাছে সেই জন্যই আবেদন যে তারা যেন আমাদের দ্রুত বিচারের দিকে এগিয়ে যায়, তারা যেন দ্রুত তদন্ত শেষ করে এবং আমাদের যেন সুষ্ঠু একটা সুবিচারের আশা আমরা করি। এছাড়াও যে সুরক্ষার বিষয়গুলো আমার সহকর্মী তুলে ধরলেন, সেই দিকগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। সেগুলোর দিক থেকেও আমরা প্রশাসনের থেকে দ্রুত একটা অ্যাকশন আশা করছি, এবং সেটা পাচ্ছি না বলেই আমাদের কিন্তু বারবার রাস্তায় নামতে হচ্ছে, এবং এই যে আমাদের কর্মবিরতি সেটা চালিয়ে যেতে হচ্ছে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। এবং আমাদের এমন নয় যে আমাদের কাজ করতে ইচ্ছা হয় না, আমাদের খুবই কাজ করতে ফিরতে ভালো ইচ্ছা হচ্ছে, কিন্তু আমরা যে সুরক্ষাহীনতা, নিরাপত্তাহীনতায় ভুগছি, তার জন্যই কাজে ফিরতে পারছি না। বলার কিছু যাচ্ছে না, বলার কিছু পাচ্ছি না বলেই আবার নতুন করে বেরোতে হচ্ছে। আমরা কিছুটা ক্ষেত্রে আশা ভেঙেছে, কিছুটা ক্ষেত্রে হয়তো এখন আশাবাদী থাকতে হবে। শুধু এটাই বলা যে আমরা জাস্টিসে শেষ পর্যন্ত থাকবো, আমরা পিছিয়ে পড়বো না। কেউ যদি ভাবে আমরা ক্লান্ত, সেটাও আমরা নই। আমরা আবার এটা বোঝানোর জন্য যে আমরা সংঘবদ্ধ এবং আমরা জাস্টিস পর্যন্ত লড়ে যাব, তাই জন্যই আবার আজকের মিছিলটা, সেটাই চালানো, আর কিছু না। রাস্তায় নামতে হচ্ছে পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন। এইরকম একটা ঘৃণ্য অপরাধের পর 20 দিন পেরিয়ে গেছে, এখনো অব্দি কোনো বিচার হলো না, আমাদেরকে এখনো রাস্তায় নামতে হচ্ছে। ছি, ধিক্কার। ঘুম উড়ে গেছে রাতের আমাদের।
আমার সঙ্গে তো বাউন্সার থাকে, সিকিউরিটি থাকে, তবুও আমি রাস্তায় নামছি, কারণ ঘুমোতে পারছি না তো রাত্রিরে। ঘুমটা ফিরিয়ে দিতে হবে তো, যতক্ষণ না এই ভয়ঙ্কর হাড়হিম করা অপরাধের শাস্তি দেখতে পাচ্ছি ততক্ষণ তো রাতে ঘুমোতে পারছি না। একটা প্রশ্ন, যে জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন ধরে কর্মবিরতি করছে, সেখানেও কিন্তু একটা প্রশ্ন উঠছে, যদি তারা এটা ভুল প্রশ্ন উঠছে। তার কারণ হচ্ছে কালকে আমি কনভেনশনে ছিলাম, সেখানে হল ভর্তি সিনিয়র ডাক্তারবাবুরা ছিলেন। এটা আমি একটু ক্লিয়ার করি, সিনিয়র ডাক্তারবাবুরা ছিলেন যারা লাগাতার ওভারটাইম করছেন, জুনিয়র ডাক্তারদের স্ট্রাইককে সাপোর্ট করার জন্য, যাতে কোনো রকম কোনো চিকিৎসার অসুবিধে না হয়। তারা লাগাতার ওভারটাইম করে পুষিয়ে দিচ্ছেন। কাজে যেটা ছড়ানো হচ্ছে সেটা ভুল। জুনিয়র ডাক্তারদের সাপোর্টে সিনিয়ররা লাগাতার ওভারটাইম করছেন, এটা আপনাদের জেনে রাখা দরকার। এটা কোথাওই প্রত্যাশিত নয়, এই ঘটনার পর এরকমভাবে খেপে উঠেছে জনগণ। তার কারণ হচ্ছে এটা একটা সিকিউরড গার্ডেড জায়গার মধ্যে হয়েছে, তাহলে অলিতে গলিতে কি হবে? আর অদ্ভুত লাগছে যেটা 20 দিন পেরিয়ে গেছে। মানে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে স্বাধীনতা আন্দোলন যখন শুরু হয়েছিল তখনও সাদারা ভেবেছিল যে এর কিছু হবে না, এখনো গাধারা ভাবছে যে এর কিছু হবে না। কিন্তু এই আন্দোলন আবার একটা ইতিহাস তৈরি করবে, তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে যে বড় আন্দোলন চলছে, সেই আন্দোলনের একটা অংশ হিসেবে আজকে জুনিয়র ডাক্তারদের ডাকে এই যে মিছিল, এই মিছিল শ্যামবাজার থেকে ধর্মতলার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। এই মিছিলের দাবিগুলি হলো আলাদা করে কিছু নেই তো চলচ্চিত্র জগতের, আমরা তো মানুষই, আমাদের তো দুটো হাত দুটো পা দুটো কান, মানে বড় পর্দা ছোট পর্দা মেজো পর্দা সেজো পর্দা গোষ্ঠীর পিণ্ডি পর্দা, এত পর্দার আলাদা করার তো দরকার নেই। আমরা সবাই একসাথে জনগণের সঙ্গে রাস্তায় নেমেছি, কারণ সবাই ভয় পেয়েছি এবং সবাই এখন ক্ষেপে উঠেছে যে আগুনটা এখন জ্বলছে, এই আগুনটা নেভানো যাবে না। কারণ যারা সশরীরে পথে নামতে পারছেন না তারাও আগুনে ঘি দেওয়ার কাজটা করে যাচ্ছেন, এবং আমি তো ব্যক্তিগতভাবে এই আগুনে ঘি দেওয়ার কাজটা ক্রমাগত করে যাবো যাতে এই আগুনটা না নেভে। এবং বলতে যেটা চাইছি সেটা হচ্ছে যে আগুনটা নিভবে না যতক্ষণ না জাস্টিস পাওয়া যাবে, এবং যত দিন বাড়ছে তত আমাদের দাবি বাড়ছে। কিন্তু কারণ হচ্ছে শুধু অভিযুক্ত হাতে কলমে কাজটা যারা করেছে তারা কে? তারা তো নিমিত্ত মাত্র, তারা কেউ না। পুরো নেক্সাসটাকে ধরতে হবে, গোটা নেক্সাসটাকে ধরতে হবে এবং শাস্তি দিতে হবে, এটাই আমাদের দাবি। 20 দিন আগে যা চাইছিলাম এখনো তাই চাইছি, অভিযুক্তদের ধরা হোক, গোটা নেক্সাসটাকে ধরা হোক, গোটা নেক্সাসটাকে শাস্তি দেওয়া হোক। এটা একটা খুব বেসিক চাওয়া। এরকম একটা ভয়াবহ রেপ আর মার্ডার হয়েছে যেটা প্রতিহিংসার ফলাফল, সেটার জন্য 20 দিন ধরে রাস্তায় নামতে হয়। ছি, ধিক্কার! 20 দিন ধরে রাস্তায় নামতে হচ্ছে। আর আপনারা কি বুঝতে পারছেন না যে 20 দিন ধরে যখন আমরা রাস্তায় নামছি তখন আমরা নামবোই, রাস্তায় নেমেই যাব। আমি তো আছি, এদের সাথে থাকবো। আমাদের এই যে গোটা এই যে মিছিলটা দেখছো, এখানে একটা এমন কোনো স্লোগান নেই, এরকম কোনো স্লোগান, কোনো দাবি আমাদের মিছিলে নেই। আমাদের মিছিলের দাবি হচ্ছে জাস্টিস দিন, এইটাই আমাদের দাবি বেসিক। আমরা আমাদের ফোকাস থেকে কোনো দিকে সরছি না, আমাদের ফোকাস জাস্টিস। আমরা ওই ফোকাসেই দৃঢ় আছি, আমাদের জাস্টিস চাই, যেন তেন প্রকারে হোক, কিচ্ছু যায় আসে। আজকে আমাদের মিছিলটা সম্পূর্ণ অরাজনৈতিক। আমাদের শুধু দরকার যেটা, সেটা হচ্ছে আমাদের যে কলিগকে খুন করে ধর্ষণ করা হয়েছে সেটার জাস্টিস, এবং সেকেন্ডলি আগামী দিনে যাতে এই ধরনের নৃশংস ঘটনা, এরকম শেমফুল ঘটনা যেন আর না ঘটে, তার জন্য আজকে আমাদের এই আন্দোলনের পথে নামা। আজকে আমাদেরকে এই কারণের জন্য পথে নামতে হচ্ছে, এটা একটা সমগ্র জাতির জন্য একটা লজ্জার ব্যাপার যে ডাক্তাররা যারা কিনা পেশেন্টদেরকে এখন বাঁচানোর জন্য ছোটাছুটি করবে ওয়ার্ডে, তাদেরকে আজকে রাস্তায় নেমে নিজেদের সিকিউরিটির জন্য নামতে হচ্ছে। এর থেকে লজ্জার বোধহয় আর কোনোদিন হয় না।